সেটা নিল ময়লা হ্যালো হ্যালো হ্যাঁ কে হ্যাঁ কে 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 হ্যাঁ কে এই শোনো এই জি 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 আপনি কে হ্যাঁ ভিডিও কেমন করুন পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রথম যে ইশতেহার ছিল পুরাতন ছয় নদী মৃত প্রায় আচ্ছা পরে কথা বলবো থেকে বের করে আস্তে আস্তে কোন প্রক্রিয়ায় আমি এই নদীটাকে জীবিত করতেছি এখন প্রায় ময়লা তোলা শেষ এখন এক্সকাভেটর দিয়ে এই জায়গাটা খনন করে দিয়ে ওই পাশের সাথে ওই পাশের সংযোগ করাই দিলে পরেই এরপরে আমি যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গায় হবে ওয়াকওয়ে আমরা দেখেন এই জায়গাটায় হবে ওয়াকওয়ে হবে এবং যে ময়লা কখনো নাম আর চিন্তা করতে পারতাম না আমরা এই জায়গাটা এখন আস্তে আস্তে বের হয়ে গেছে এটা খনন করব খনন করে পানি যখন বৃষ্টি আসবে এই পানির মধ্যে দিয়ে নতুন জীবন লাভ করবে থেকে আমাদের এই পুরাতন মৃত প্রায় খোয়াই নদী এবং মানুষ চাইলে পারে না এমন কোনো জিনিস নাই একজন এমপি চাইলে সরকারের বরাদ্দের বাইরে গিয়েও কত কিছু করতে পারে এটার প্রমাণ হচ্ছে এই যে পুরাতন খোয়াই নদী মৃত খোয়াই নদীরে আইসিইউ থেকে বের করে এখন আপাতত কেবিনে নিয়ে আইছি আর 1 মাসের ভিতর কেবিন থেকে বের করে নর্মাল বাড়ি ফিরাই নিয়ে আসবো এবং আমরা আমাদের এলাকার লোকজন সবাইকে নিয়ে শুধু আমি এমপি হয়ে বসে থাকলে হবে না সবাইকে নিয়ে কাজ করতে হবে সবাইকে ইনক্লুড করতে হবে এই কাজের মধ্যে দিয়ে তখনই কিন্তু দেশ আগাবে একটা দেশটা আগানোর প্রক্রিয়া এত সহজ না দেখেন কোথা থেকে কোথায় আসতে আসতে আগাই নিতে চাই এটা মাত্র একটা অংশ আরো বড় 2টা অংশ রয়ে গেছে এটাই এত ময়লা না এটার দিকে বিডি ক্লিনের সহযোগিতায় আমরা ময়লাটা শেষ করতে পারছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও বিডি ক্লিন আমাদেরকে শুভ উদ্বোধন করে দিয়ে গেছে আমরা এটার সমাপ্তি টানতেছি আপনাদেরকে দেখাইতে চাই যে একটা সভ্যতা একদিনে গড়ে ওঠে না পুরাতন খোয়াই নদী মরা খোয়াই নদী জীবিত হচ্ছে আর আমি এমপি সাহেবের ওজন কমতেছে ওজন কমতে কমতে একদম স্কেলেটনের মতো হয়ে গেছি তারপর আমি বিশ্বাস করি শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত একটা উদাহরণ তৈরি করতে চাই যে জন্মের পরে যে এলাকা পাইছিলাম শপথ নেওয়ার পর যে এলাকা পাইছিলাম মৃত্যুর আগে অথবা এইখান থেকে এই পথ থেকে যাওয়ার আগে এর চেয়ে ভালো এলাকা আমি রেখে যেতে চাই এবং সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটা উদাহরণ তৈরি করতে চাই যে মানুষ চাইলে পারে না এমন কিছু নাই সভ্যতা একদিনে গড়ে ওঠে না অনেক নেতৃত্বের বঙ্গবন্ধু যদি আর কিছুদিন বেঁচে থাকতেন হয়তো আমরা আরও অনেক আগেই এই বাংলাদেশটাকে সোনার বাংলায় দেখতে পারতাম এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সুমন ভাইয়ের সাথে সবাই ভিজিট করার জন্য আসছে এই নদীটি সুমন ভাই চলে আসছেন এই সেই নদী যে নদীতে আজকে এখন পর্যন্ত প্রায় 38 দিন 40 দিন চলে প্রায় 40 দিন পর্যন্ত এরকম কাজ চলতেছে আমাদের নদীর পাড়ে জীবনে কল্পনা করি না এরকম হবে জীবনে কল্পনা করে না মানুষ যে একটা নদীকে কীভাবে মানুষ করা যায়
Era matar.